আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সম্মানিত ভাই বোন, সম্মানিত ভিউয়ার্স, আশা করি আপনারা সব ভালো আছেন। আপনারা দয়া আমি ভালো আছি। 4th of May 2026 আমাদের এন্ড অফ মে আইয়র আইছেও বেশি বাকি নাই। 4th উইক শুরু হয়েছে আর কি। আশা করি আপনারা কাছে আজকের ভিডিওটা ভালো লাগবো। আমাদের বিগিনার ভাই বোন যারা সবার লগে হেল্পফুল ইউজফুল ইনফরমেটিভ হইব। এখানে দেখতে পারা আলহামদুলিল্লাহ আল্লাহুম্মা বারিক লাহু কিছু জিঙ্গার গাছ, আর সে সিঙ্গার গাছ বেশি উঠছে না। এই যে দেখতে পারা একটা হইল আপনার জিঙ্গা লিখে রাখছি, আর এই দোকান জিঙ্গার গাছ ওগুলো আজকে আমি রোপণ করবো দেখবা। আর আর যে একটা সিসিং আসল সিসিঙ্গা কোনো নকেল কই স্নেক গড একটা লিখে গইল সিসিঙ্গা, একটা হইল সিসিঙ্গা। তো সিসিঙ্গার জিঙ্গা আমি এক বেডও রোপণ করবো, জানি না কতটুক বালা কোম্পানিও নইব হইতাম পারব না। আসলে মেবি অত বালা কোম্পানিও নইতো না, বাট জাগার অভাবে আমি লাগাইলাম। হয়তো গুড কোম্পানিও নইব, নাহলে বাড কোম্পানিও নইব আর কি। তো গুড কোম্পানিও লাগানি বালা, যেহেতু একটা সারে সাদা ফুল আর একটা সারে মনে হয় হলুদ ফুল। তো এর লগে হয়তো বাড কোম্পানিও নইব, অত গুড আইডিয়ার নাই, বাড আইডিয়ার। তারপরে স্পেস নাই, কিচ্ছু করার নাই। এর লগে আমি তারা অবশ্য আমি দুই সেপারেট জায়গাত রাখবো, এক মাচা বাইদি বাইব, বাট দুই সাইডে দুইটা থাকতো পারে আর কি। এখানেও থাকবো, বাট এক বেডও থাকবো তারা, বাট একটু দুই আই মিন এখন 18 ইঞ্চি বা 1.5 ফুট ওরা দূরত্ব থাকবো, মানে লাইন নাকি, যে একটা লাইন আমি দেখাইলাম আপনার কাছে আর কি। এই দেখো আমি অলরেডি গর্ত করিয়া রাখি দিছি, আর গর্তর মাঝে আমি ফার্মিয়ার্ড ম্যানুয়ার দিছি, নিউ কম্পোস্ট দিছি, এরপরে ফিশ প্লাট বোন মিল দিছি, এরপরে আপনার যে রুট পুস্টার ওটা আমি দিছি, যে একটা মাইক্রো রাইজাল ফাঙ্গি বা ফাঙ্গাই কয়, তো একটা দিছি। ইভেন আপনারা এপসন সল্টও দিতে পারবা, ইতার লগে এপসন সল্টও বালা, আপনারা এপসন সল্টও গাঁতও দিবা। দেখতে পারেন একটা দুইটা তিনটা চারটা 5টা গাঁত করছি। তো এক সাইডে লাগাইমু স্নেক গড, আর এক সাইডে লাগাইমু রিচ গড, যেটা কি আমরা কই কিতা জিঙ্গা। তো ওই দেখো জিঙ্গা, এক সাইডে জিঙ্গা লাগাইমু। দেখতে পারেন সপ্তাহ তেল মশলা দিয়া রাখি দিছি। আর মাইক্রোরাইজাল ফাঙ্গাই যেটা বা ফাঙ্গি, এটা অলরেডি দিয়া রাখছি। তো কিতা করছি, পয়লা প্রথমে আপনারা প্লান্টার থাকলে প্লান্টার দিয়ে আপনারা গর্ত করবা, হোল করবা, প্লান্টার হোলার দিয়ে ওই দোকা আমি ওলা এইভাবে করিয়া করছি। বাকি কোনো একটা দেখাইলাম আপনারা আছে কই। আপনারা বিগিনার ভাই বোন যারা সবার লগে হেল্পফুল ইউজফুল ইনফরমেটিভ হবে। এখন দেখতে হবে দেখো প্লান্ট হোল করবা আপনারা ছোটো স্প্রেড দিয়ে করোকা, আর আপনার ফোক দিয়ে করোকা বা হাত দিয়ে করোকা, আপনারা প্লান্ট হোল করবা। করার পরে আপনারা যদি ফার্মিয়ার্ড ম্যানুয়ার থাকে, এই দোকা ফার্মিয়ার্ড ম্যানুয়ার আছে, আপনারা গ্লাভস অলওয়েজ ইউজ করবা। কিছু গ্লাভস ওলা লইবা, কিছু কম্পোস্ট লইবা, প্লান্ট হলো নতুন কম্পোস্ট। এরপরে আপনারা কিছু ফিশ প্লাট অ্যান্ড বোন মিল টাচ করে দিবা। অলরেডি ইতার মাঝে আমি আগে অলরেডি দিয়া রাখছি সব জাতর নয়া মাটি, এরপরে এবং চিকেন প্যালেট, ফিশ অ্যান্ড ব্লাড বোন মিল সব কিছু ইনো 2-3 জাতর মাটি মিক্সও আছে অলরেডি। আর ও দেখতে পারলা মাইক্রোরাইজাল ফাঙ্গাই একটা বা ফাঙ্গি একটা, ওই দেখতে পারলা ওটা বেশি নাই, তা কয়েকটা দিলাম। এটা হলো রুট বুস্টার হয় উইথ মাইক্রোরাইজাল ফাঙ্গি বা ফাঙ্গাই, তো ও দিলাম। তো শেষ পাস এইগুলো এখন আপনারা প্রত্যেকটা প্লান্টগুলো দেখতে পারেন, দিয়ে গেছি যেন অলরেডি দেখতে পারা। তো ওগুলা ইনগ্রিডিয়েন্ট আমি ইউজ করছি। ফার্মিয়ার্ড ম্যানুয়ার থাকলে আপনারা ইউজ করতে পারেন, না তাহলে আপনারা অল্টারনেটিভ হলো কম্পোস্ট। আর রুট পোস্টার না তাহলে সমস্যা নয়, আপনারা ফিশ অ্যান্ড ব্লাড বোন মিল ইউজ করতে পারেন, এপসন সল্ট পাশাপাশি দিতে পারেন। এপসন সল্ট দেওয়া পালা প্লান্ট হলো রুট কিতা আপনারাও ম্যাগনেসিয়াম ডিফিসিয়েন্সি তাহলে একটারেও কিওর করবো, কুকরানি পাতাও কিওর করব, আর কিছু জিম খাওয়া তার বাঁচিয়ে রাখবো, প্লান্টেশন শক্তনে বাঁচিয়ে রাখবো আর কি। তো ও বেডও দেখতে পারা আমি দুই সাইডে ওই দেখতে পারা মাচাটা দুই সাইডে দুইটা জিনিস লাগাইমু, তবু খোয়া যায় না। আমি যেহেতু
সিসিঙ্গার গাছ কম তে একটা মিক্স ফরি যেতে পারে আমি প্লান্ট হল খালি রাখতাম না, আমি কভার করিয়া যাইমগি আল্লাহর খাওলা করে দেওয়া দেখতে পারা গাছ বেশিও না। তো যাই হোক শুরু করা যাক কিলা আপনারা স্নেক গড বা রিচ গড বা জিঙ্গা সিসিঙ্গা কীভাবে আপনারা এই বিলেতের মাটিত এই শীত প্রধান দেশও এই ইউকের মাটিত কীভাবে আমরা চাষ করি বা চাষ করবা আপনারা রেজ বেডও টব ফটো কন্টেনারও এমনকি গ্রাউন্ড বেডও আপনারা চাষ করতে পারেন গ্রো ব্যাগ সহ লাগাইয়া বাকেট সহ লাগাইয়া। তো আমরা অনেক ভাই বোনিতে আসলে দেশ প্রবাসতনে যারা দেখরা আসলে ভাই বোনিতে জানোই না আমরা যে এই যে প্রবাসতনে যে বাগান করলাম রেজ বেড গার্ডেনিং করলাম কন্টেনার গার্ডেনিং করলাম পটিও গার্ডেনিং করলাম এরপরে আপনার গ্রো ব্যাগ গার্ডেনিং করলাম বাকেট গার্ডেনিং করলাম ভার্টিক্যাল গার্ডেনিং করলাম আপসাইড ডাউন গার্ডেনিং করলাম মানে ব্যালকনি গার্ডেনিং করলাম সব বাইরে বাগান করলাম। আপনারা এই যে বাগান আমরা করলাম এই বাগান তো না আপনারা যারা দেশ বিদেশ বাংলাদেশ সহ লাগাইয়া ইন্ডিয়া পাকিস্তান নেপাল শ্রীলঙ্কা যে যেখানে আছে আপনারা এই বিদেশের মাটির যেভাবে আমরা করলাম সেইভাবে আপনারা ছাদ বাগান করতে পারেন যে একটা রুফটপ গার্ডেনিং হয়। তো একই পদ্ধতি ফলো করতে পারেন আপনারা। কিন্তু যারা বাংলাদেশের রুফটপ গার্ডেনিং কররা কিছু মৌসুম বা সিজন বা একটু ডিফারেন্ট থাকবো। অনেকে দেখছি কমেন্ট অনেক মানে নিজেও বুঝেন যে অনেক কিছু জানেন বা কিলা কিতা জ্ঞান দেওয়াত লাগি যায়। কিছু কিছু জিনিস আছে দেশের মতো আমরা লাগাইতাম পারতাম না, কিন্তু আপনারা যে আমরা যে সিস্টেমে লাগাইলাম আপনারা রুফটপ গার্ডেনিং হোক আর ছাদ বাগান হোক আপনারা সেম ওয়ে আপনারা ব্যবহার করতে পারেন, এটা আমরা আপনারা ইউজ করতে পারেন। কিন্তু আবার আমরা বাংলাদেশের ওয়েদারের লগে আমরা এখানে আবার কিছু বেশি ইলা ইউজ করতে পারতাম না, কারণ বাংলাদেশও হইল গিয়া 6 মাস বা 4 মাস অন্তত বালা একটা ওয়েদার থাকে। আর এই দেশ হলো শীত প্রধান দেশ, এই ঠান্ডার দেশও এই বিলেতের মাটিত এগুলা গাছপালা লালন পালন করা গর্তনে লাগাইয়া বাইরে আনা অত ইজি নাই যে বাংলাদেশের লাগান নেপাল ইন্ডিয়া পাকিস্তানের লাগান যে ক্ষেত কৃষি করা। আর আমরা এটা শখরবশত করলাম আর বুঝছেন। তো আশা করি আজকের যে হেল্পফুল ইউজফুল ইনফরমেটিভ গার্ডেনিং টিপস বা ট্রিক্স যে একটাও কই না এখানে সিক্রেট হ্যাকস এগুলো থাকে না এখানে আপনারা আশা করি বুঝতে পারছেন। আজকের যে একটা সিক্রেট হইল একটাও আছে যে রুট বুস্টার মাইক্রোরাইজাল ফাঙ্গি বা ফাঙ্গাই, একটা ফাঙ্গিও খোয়া যায় ফাঙ্গাইও খোয়ায়, বাট একটা ইউজ করতে পারবা যদি আপনারা চাই। একটা অনলাইন ইবের সাইট টিকটক ইউটিউব যোগিতা যে কোনো আনো পাইবা, আমি একটা প্রমোট করলাম না, বাট একটা বালা একটার অ্যাডিং ভিটামিন সহ সপ্তাহ আছে এগুলোর মাঝে সিউইড সপ্তাহ আছে ম্যাঙ্গানেস আয়রন জিঙ্ক কপার সব কিছু আছে ভিটামিন ওগুলা অ্যাডিট আছে। আর একবার যদি গাছর গর্ত দিলাই একটা গাছ যতদিন থাকবো ততদিন ও লাস্টিং করবো। এমনকি আপনারা আপেল গাছ জাম গাছ কাঁঠাল গাছ আম গাছ ইত্যাদি ইত্যাদি যদি দেন কমপক্ষে 15-20 বছর পর্যন্ত একটার কার্যকারিতা থাকবো, একটা দায়িত্ব নাই অত ওলা লাস্টিং করে। তো যেহেতু আমরা ফল ভেজিটেবলের গাছপালাত আমরা ইউজ করলাম, তো আমরা গাছ যতদিন থাকবো একটা থাকবো। আর যে বেডও আমি দিলাম অবশ্যই একটা কার্যকারিতাও বেডও থাকিয়ে দিব। আশা করি ভাই বোন বুঝতে পারছেন। অনেক ভাই বোন তো কমেন্ট পাই, থ্যাংক ইউ সো মাচ, আপনারা সুন্দর সুন্দর মতামত দেন কমেন্ট করেন। বাট কিছু কিছু বাংলাদেশের তুলনা করলে আর ব্রিটিশ ওয়েদারের তুলনা করলে রাইতার দিন বেশ কম আছে, এর লগে এমনি এমনি তাল মিলাইতাম পারতাম না আপনারা লাগান। আপনারা কিন্তু আমরা ফলো করিয়া ছাদ কৃষি যারা আসুন বা ছাদ বাগান যারা করা আমরা টব ফটো কন্টেনারও গ্রো বেগও রেজ বেডও এমনকি আপসাইড ডাউন ভার্টিক্যাল গার্ডেন কত লাহান গার্ডেনিং সিস্টেম ওইটার তো আপনারা আইডিয়ার পাইয়া আপনারা বাংলাদেশও করতে পারেন। আর আলহামদুলিল্লাহ অনেক ভাই বোনিতে করলেও এক অন্য দেখ শিখা দীক্ষা করো আরও। তো আরও যত দিন যাইব আরও একটা বাড়বো এই রুফটপ গার্ডেনিং কৌকা বেলকনি গার্ডেনিং কৌকা রেজ বেড গার্ডেনিং কৌকা কন্টেনার পটিও গার্ডেনিং কৌকা বাকেট গার্ডেনিং কৌকা আপসাইড ডাউন গার্ডেনিং কৌকা ভার্টিক্যাল গার্ডেনিং কৌকা যে কোনো ধরনের গার্ডেনিং কৌকা একটা আপনারা আশা করি বাড়তেও থাকবো। এরপরে তো আপনার আর দেশে বিদেশে গাঁও গ্রাম অঞ্চলে যারা ফিল্ড আছে ফিল্ডও তার করলেও করবা, এবং আপনার বাসার আঙ্গিনা জায়গা থাকলে আপনারা বাগান করতে পারেন, ছাদ বাগান যারা না থাকে। তো আপনারা 12 মাস যদি ক্ষেত কৃষি করতে চাইতে আপনারা বাসার আঙ্গিনাত এবং ছাদ বাগানও ছাদে বা রুফটপ গার্ডেনিং আপনারা করতে পারেন। তো 12 মাস আপনারা খাইতে পারবেন। আর এইটা শীত প্রধান দেশ ঠান্ডার দেশ, আমরা মাত্র 2 থেকে 2.5 মাস ঠান্ডায় গরমে যায়,
হিলা গরমও থাকে না কনসিস্টেন্টলি ও আখতা দেখবা দিন বালা আখতা দেখবা দিন খারাপ আখতা দেখবা রোদ আখতা দেখবা গরম ওই কয়েকদিন আবার দিন বালা আপনারা যারা এখনও গাছ লাগাইছেন না আলহামদুলিল্লাহ গাছ লাগাই দিবা প্রত্যেকের লোকের ওয়েদার দেখে লাগাইবা আর যদি মনে করেন আপনার বয় থাকে আমি রেকমেন্ড করবো আপনারা ফ্লিজ কভার দিয়া গুড়িয়া দিবা পলিথিন দি গুড়া অত গুড আইডিয়া নাই বা ঠিক আছে আপনারা যে মেনটেন্স অ্যান্ড কেয়ার করতে পারেন আদারওয়াইজ ফ্লিজ কভার হইলে ফ্লিজ কভারের ভিতরে এয়ার অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড সব কিছু মেঘ বাতাস সব কিছু হামাইব বাড়াইব বাট হেভি রেইন হেভি বাতাস তো প্রোটেকশন করব ফ্রস্ট নতুনও প্রোটেকশন করব এর লগে হাইলি রেকমেন্ড করবো আপনারা ফ্লিজ কভার ইউজ করবা যেটা গাছপালার লগে তারা বানাইছে এই শীত প্রধান দেশের লগে ইউরোপ আমেরিকা যে যেখানে দেখরা আশা করি আপনারা আজকের ভিডিওটা ফলো যদি করেন আমাদের নতুন বাগানার যারা আশা করি কাজে লাগবো আশা করি বুঝতে পারছেন আর প্রত্যেকের লাস্ট ফরেস্ট্রি পাস হওয়ার পরে তারপরে ওয়েদার প্রত্যেকের লোকের ওয়েদার দেখে আপনারা রইবার কোনো সময় লাস্ট ফরেস্ট্রেট পাস হইবার আগে আপনারা রোপণ করতে পারতা না করেন না জানো এটা অত গুড আইডিয়া নাই ইভেন যদিও আপনারা গুড়িয়েও দেন তারপরেও কইব এটা অত গুড আইডিয়া নাই বেশি আর্লি রোয়া আর একটু ফরেস্ট্রেট পাস হয়ে যার বা পাস হওয়ার পরে আপনারা একটা কাজ করবার রোপণ করা বাড়া আর আরেকটা জিনিস হলো হার্ডেনিং অফ না করিয়া যদি আপনারা রোপণ করেন তো দেখবা আখটা হঠাৎ গরম ফেলাই দিচ্ছে হঠাৎ তোর করে রোদ উঠে গেছে দেখবা হারাক করে আপনার ফাতা জ্বলিয়া ফুরিয়া মারিয়া শেষ করিলছে বা দেখবা গাছর ফাতা নাই খালি ডেটা রইছে এমনকি হঠাৎ করে যদি ফরেস্টও পড়ে যায় দেখবা ফাতা জিম খাইলিছে নরম হয়ে গেছে ইয়া বাদে রইদে আবার তাদের লগে লাগ জ্বালাইলিছে ফুরাইলিছে মানে কত সাইড এফেক্ট ওয়াই আর কি হার্ডেনিং অফ না করলে আর কি তো হার্ডেনিং অফ করলে গাছপালা শক্ত করা যায় হার্ডেনিং অফ মানে কি গাছরে আপনার গড়ের এনভায়রনমেন্ট বাড়ার এনভায়রনমেন্টও আইন না আপনি তারে অ্যাডজাস্ট করলা শক্তিশালী বানাইলা তারপরে গা রোপণ করলা আপনার যে জায়গা যেখানে লাগাইন না এখানে আশা করি আজকের ভিডিওটা আবার কালাম বই গেছে লাগানি তো আর কোন সময় দেখাইতাম তো ওই তো টিপস অ্যান্ড ট্রিক্স অ্যান্ড হ্যাক্স তো আজকে আমার ভিডিওটা লাম্বই যায় আপনারা ধৈর্য সহিত দেখিলি বা কি কষ্ট করে আর লাইক কমেন্ট করবা শেয়ার করবা অবশ্যই আর নতুন যারা অবশ্যই সাবস্ক্রাইব করবা আর যাই হোক আমি রোয়া শুরু করি আর সবসময় রেইনি ডে ক্লাউডি ডে দেখা লাগবে এমন রেইন হইতো না যে নন স্টপ খালি রেইন ডে দিন রায় 24 ঘন্টা আপনি বা গার্ডেনও বাড়াইতেও পারেন না সাতটি টাঙ্গাইয়া রইতে একটা আমি হইলাম না এমন ক্লাউডি ডে আছে বা রেইনি ডে আছে হালকা পাতলা বৃষ্টি মেঘদের সারার দরের নের ওলা ও অবস্থায় আপনারা রইবা আর হেভি রেইনও রইতে পারতার কারণ হেভি রেইন তো আর জানটা টব ফটো কন্টেনার সেখানে পানি লাগিয়া বুঝিতে পারে আর গাছ যদি লাগিয়ে যায় না আরও গাছ সাথে সাথে মারা যাইব এর মাঝে আপনারা এই যে ফার্টিলাইজার দেওয়ার আর ওই ফার্টিলাইজারে গাছে মারি দিব ফসাই দিব কারণ এর লগে হয়েছে গিয়া ফার্টিলাইজার খুব একটা সেন্সিটিভ হইয়া আছে তো যাই হোক গাছ রোয়া শুরু করি জিঙ্গা সিসিঙ্গা ভিউয়ার্স আশা করি আপনারা দেখছেন আমার অতটুকু গাছ পাইছে আছে আর কোনো ভাই দিয়ে আসি উচিত দেখা জানে একটু চেক করিলাই কোনো ভাই দিয়ে ঘরটা তাকি যায় যদি আমি তো কয়েকটা গাছ বুলে কিতা করছি না আচ্ছা তাও গসে বিতা নাই তো দেখলাম না কোনো ভাই দিয়ে যাই হোক আমি আসলে সর্বপ্রথম এগুলো জিঙ্গা সুন্দর গাছ পাটা বাষ্প করে বুঝলাম না এগুলো স্নেক গড এরপরে ওগু স্নেক গড তিনটাও মনে হয় আছে সিসিং গাছ একটা আমরা কই আর একটা স্নেক গড এই যে আইও রবা ওগু গীতা ওগু ফাইলাম তিনটা ফাইলাম স্নেক গড জিঙ্গা লেখা রাখছি এগু জিঙ্গা লেখা রাখছি গুরিজ গড লেখা রাখছি মানে জিঙ্গা ওগু জিঙ্গা লাগের আর ওগু জিঙ্গা ওগু জিঙ্গা ওগু জিঙ্গা দেখতে হল না তো এগুলো সবটি জিঙ্গা তো আমি কিতা করলাম জিঙ্গার খান্দা তো মিক্স হয়ে যাব কিচ্ছু করার নাই ও তিনটাও গাছ পাচিছে আর দুই একটা মরি গেছে আর কি এই তিনটা আমার সে লাগে একটু দুর্বল আছে না দুইটা অনেক একটা একটু দুর্বল লাগে তো ওগুন রোপণ করবো আর কি তো শুরু করা যাক ভিউয়ার্স তো তিনটা আমি আগে ওবাই দিয়ে লাগাই দিলাম বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আল্লাহ দুঃখে মাঝে ফানে দিছিলাম আজকে বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহুম্মা বারিক বিসমিল্লাহির রহমানির রহিম এই দেখতে পারলা একটা রইলাম এটা হচ্ছে সিঙ্গার গাছ এখন আপনারা কম্পোস্ট ফার্মের ম্যানুয়াল লাইবা আর শস্য বিকালি টাইমে লাগাইবা ওই দোকান রোদ পড়ে গেছে রোদ নাই কেন তোরা ফার্মের ম্যানুয়াল লাইলাম আর তোরা আমি একটা গাছ লাগাইও দেখাইলাম আপনারা তো তিনটাও গাছ আমার সে
সিসিঙ্গার গাছ, একটা স্নেক গড কই আমরা, 3টা গাছ দেখতে পারলাম। এইভাবে করিয়া বিসমিল্লাহ করিয়া লাগাই দিবা, বাস দেখতে পারলাম। আর এটা গাছ আবার সেন্সিটিভ আছে, কোল্ড সেন্সিটিভ, এরপরে ফসিও যায় সকাল সকাল। তো কীভাবে অক্টো লাগাইমু স্নেক গড, আপনারা লগে তা হক্কা বা দেখো লাইনও গিয়া বাকিগুণ দেখাইম না, এই লাইন আমি কমপ্লিট করিলাই। ভিউয়ার্স, এই 3টা হইল স্নেক গড, একটা সিসিংটা 1 2 3 সিসিংটা, আর যেটা লাগাইছি জিংটা রিচ গড হয়, একটা অনেকে লুফা কইন, অনেকে ফইটাও না কিতা কইন জানি না। তো ও 1টা 2টা 3টা 4টা 5টা লাগানো হয়েছে এইখানে, আর বাকি ওনো লাগাইমু, বাকি যে গুণ রয়েছে ওগুন লাগাইয়া দেখাইলাম দেখি কটা রয়েছে। এই সাইডটা আরও একটা 5টা ওনো লাগাই দিব আমি, সবটি লাগাইয়া একটা দেখাইম লাস্টে। এখন সব আবার জিঙ্গার গাছ, সিসিঙ্গা না, সব জিঙ্গা। এই ফাজটা ও সাইডটা থাকবো, এখানেও থাকবো আবার। আর খালি হগুন্তর লগে একটু মিক্স হয়ে গেছে, কিচ্ছু করার নাই। আর দূরত্ব কইলাম না, এখন 1.5 ফুটের মতো দূরত্ব আছে ওই দৌকা স্পেস আর কি। অতখান ওলা করে ড্র রাখবা আর লাইনে রাখবা। আর এই যে লাইনে লাগাইলাম নিয়ম হইল একটা 1.5 ফুট বা 1 ফুট 1.5 ফুট বা কমপক্ষে 6-7 ইঞ্চি 4 একটা নিয়ম হইল থাকতো আর কি। তবু ঠিক আছে, যেহেতু স্পেস নাই, এর লগে আপনারা 1 বিল্ডস 4 লইছি, 6 ইঞ্চি ওলা 4 ঠিক আছে। বাট বেস্ট আইডিয়া রইল 1 ফুট 4 একটা লাগাই নিবা বা 2টা করি। তো যাই আমি গুণ লাগানি শুরু করি। দেখতে পাচ্ছেন আমি এই বাজু লাগাই দিছি, লাস্ট ওয়ান রয়েছে জিঙ্গার গাছ লাগাইবার। লাস্ট ওয়ান, কিছু কম্পোস্ট লইলাম, ফার্মিয়ার দিছে আগে, অনেক কম্পোস্ট দিয়া এখন তো শেষ। একটু হালকাভাবে প্রেস করবা, বেশি নাই, মরি যাব। ওই যে একটা দেখা শিওর যাইব কি, তো রই দিছি ঘরে বা করছি না, তো অলরেডি ডেড হওয়া ধরছে। এখন ওই দোকানে দেইয়া এইভাবে এই দেখো। তো আশা করি আমার আজকের ভিডিওটা আপনার কাছে ভালো লাগবো। নতুন ভাই বোন যারা আছেন, বেশ করে ভিডিওটা দেখবা, ফ্রেন্ডস ফ্যামিলির লগে শেয়ার করবা। আর কীভাবে জিঙ্গা সিসিঙ্গা আমরা ইউকের মাটিতে করতাম পারি কাল্টিভেট বা চাষ, টবে পটে কন্টেনার ও রেস বেডে গ্রো ব্যাগে, এদেরকে এইভাবে করি মিলাইয়া দিলেইবা। দেওয়ার পরে আপনারা যে স্লোগান স্নাইলের ওষুধ অবশ্য মারতে বান্ধব খাই দিব, এটা গাছটা আবার খুব সকাল সকাল খায়। আর থুয়াইন দি দড়িতে বাইন্দা দিবা, যাতে বাতাসে লড়ে না জেলা। আর ফ্রিজ কভার লাগাইয়া দিলে ইনতে আরও বেটার। এখন যদিও লাগাই দিন আপনারা, চেঁচার সময়ও লাগাই না, এখানে গরম থাকুক আর ঠান্ডা থাকুক আর না থাকুক, আপনারা যে ফ্রিজ কভার দিয়ে করিয়া দিন, সব বাতাস খুব বেশি, বাতাসে বাড়িয়া গাছরে বেশি নষ্ট করিলে করিয়া দিলে প্রোটেকশন হইব আর কি। শেষ। এখন আমি কিন্তু পানি দিবা অবশ্য, আর স্লোগান স্নাইলের ওষুধ দিবা। তো দেখতে পারলা জিঙ্গা সিসিঙ্গা আমি এক বেডও কিনা লাগাইছি। আশা করি আপনারা সে ভালো লাগবো। কথাবার্তা যে কোনো ভুল ত্রুটি থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে রাখবা। আজ এই পর্যন্ত ভালো থাকা, সুস্থ থাকা, নিরাপদে থাকা, প্যাশনেট গার্ডেনার ইউকের লগে থাকা, এই কামনা বিদায় নিলাম। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।